আজকে যে তীর্থস্থানটি দেখতে চলেছেন সেটি হচ্ছে কৈলাস পর্বত। কৈলাস পর্বত হচ্ছে একটি বিশাল পিরামিডের মতো দেখতে, যা প্রায় 100টি ছোট পিরামিডের কেন্দ্র। কৈলাস পর্বতের কাঠামোটি কম্পাসের 4টি গর্তবিন্দুর মতো এবং এটি নির্জন স্থানে অবস্থিত, যেখানে কোনো বিশাল পর্বত নেই। কৈলাস পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে 22,068 ফুট উপরে এবং হিমালয় থেকে উত্তর অঞ্চলে তিব্বতে অবস্থিত। তিব্বত যেহেতু চীনের অধীন, তাই কৈলাস চীনেরই অংশ হিসেবে বলা চলে। মানস সরোবর হ্রদে ঘিরে থাকা কৈলাস পর্বতের ধর্মীয় গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। কৈলাস পর্বতের উচ্চতা প্রায় 22,028 ফুট। ব্রহ্মপুত্র, সিন্ধু, সতলজ ও কর্ণালী এই কৈলাস পর্বতের 4 দিক থেকে 4টি নদীর উৎপন্ন হয়েছিল। গঙ্গা, সরস্বতী এবং চীনের অন্যান্য নদীও এই স্থান থেকে উদ্ভূত হয়েছে। জমদার কৈলাস মানস সরোবরের কাছে। এখান থেকেই কৈলাস স্পর্শ পয়েন্ট এবং কৈলাসের যাত্রা শুরু করতে হয়। জমদার থেকে প্রায় 12 কিলোমিটার যাত্রা নির্জন পথের দুপাশে পাথর এবং তুষার আবদ্ধ পাহাড় দেখা যায়। দুই পাহাড়ের মধ্যে তুষার নদী তার অস্তিত্বকে অনুভব করে। কৈলাসের পুরনো প্রদক্ষিণটি প্রায় 50 কিলোমিটার, যা যাত্রীরা সাধারণত 3 দিনের মধ্যে শেষ করে। এই চক্রটি কৈলাস শিখরের চারপাশে পদ্ম শৃঙ্গগুলির সাথে ঘটে। কৈলাস শিখর অপৃষ্ঠ যাত্রা থেকে প্রায় 2.5 কিলোমিটারেরও সোজা চড়ার মাধ্যমে এটি স্পর্শ করা যায়। পর্বত আরোহণের জন্য নির্দিষ্ট প্রস্তুতি ব্যতীত এই আরোহণ সম্ভব নয়। মানস সরোবর হ্রদ প্রায় 320 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর উত্তরে কৈলাস পর্বত এবং পশ্চিমে রঙ্গাল হ্রদ। মানস সরোবর সংস্কৃত শব্দটি মনস এবং সরোবর থেকে উদ্ভূত, যার আক্ষরিক অর্থ মনের সরোবর। কথিত আছে যে মানস সরোবর হ্রদ যেখানে মাতা পার্বতী স্নান করতেন এবং বিশ্বাস অনুসারে তিনি আজও সেখানে স্নান সম্পাদনা করেন। বিজ্ঞানীরা বলেছেন যে এখনও এই রহস্য রয়েছে যে এই হ্রদগুলি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছিল নাকি সেগুলি কেউ তৈরি করেছিল। তবে পুরাণ অনুসারে সমুদ্রপৃষ্ঠ থেকে 17,000 ফুট উঁচুতে অবস্থিত এই 300 ফুট গভীর মিষ্টি জলের হ্রদটি গভীর রথের তপস্যা থেকে শিবের সন্তুষ্টি থেকে উদ্ভূত হয়েছিল। পুরাণ অনুসারে শঙ্কর ভগবান প্রকাশিত জলের বেগ দ্বারা নির্মিত হ্রদটি পরবর্তীকালে তার নামকরণ করা হয় মনসা সরোবর। অন্য একটি বিশ্বাস অনুসারে ভগবান ব্রহ্মা তার ঈশ্বর পিতার আনন্দময় অশ্রু স্থাপন করেছিলেন এবং এই ভূমিতে ত্রিস্তকাম তিব্বত স্বর্গ হিসেবে একই স্থানে মনসা সরোবর প্রতিষ্ঠা করেছিলেন। শান্ত পাঠ অনুসারে দেবী সতীর ডান হাত এই জায়গায় পড়েছিল, যা এই হ্রদটি তৈরি করেছিল, যার কারণে একটি পাথর শিলা এখানে রূপ হিসাবে পূজা করা হয়। সুতরাং এটি 51টি শক্তি পীঠের একটি হিসাবে বিবেচিত হয়েছে। এটি বিশ্বাস করা হয় যে একবার কোনো ব্যক্তি মানস সরোবরে ডুব দেওয়ার পরে তিনি রুদ্রলোক পৌঁছাতে পারেন। মানস সরোবর হলো পাহাড় দ্বারা বেষ্টিত একটি হ্রদ, যাকে পুরাণাকার ক্ষীরাসাগর বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে মহারাজ মানাস্তা সর্বপ্রথম মানস সরোবর হ্রদটি আবিষ্কার করেছিলেন এবং বহু বছর ধরে তার তীরে তপস্যা করেছিলেন, যা এই হিমালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে 2টি প্রধান হ্রদ রয়েছে। প্রথমটি মানস সরোবর, যা বিশ্বে বিশুদ্ধ জলের অন্যতম হ্রদ, সূর্যের সমান আকারযুক্ত। এর আয়তন প্রায় 225 বর্গ কিলোমিটার, 84 কিলোমিটার পরিধি এবং রক্ষাস নামে 150 ফুট গভীর হ্রদ, যা পৃথিবীর অন্যতম উচ্চতম লবণাক্ত জলাশয় এবং এটি চন্দ্রের মতো আকারের। এই উভয় হ্রদ সৌর এবং চন্দ্র শক্তি প্রদর্শন করে, যা ইতিবাচক এবং নেতিবাচক শক্তির সাথে সম্পর্কিত। দক্ষিণ থেকে দেখার সময়
একটি স্বস্তিতা চিহ্ন দেখা যায়। এই দুটি হ্রদের উত্তরে কৈলাস পর্বত, এর দক্ষিণে গোরলা রেঞ্জ এবং গোরলা শিখর। আপনি যদি ভ্রমণ করতে চান, নেপালের উত্তরাখণ্ড, হিমাচল, সিকিম এবং কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করা যায়। সিকিমের নাথুরা পাস দিয়ে যাওয়া সবচেয়ে নিরাপদ। আপনি যদি কৈলাস মানস সরোবর যান, তবে আপনাকে 75 কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত থাকতে হবে। এটি গুরুত্বপূর্ণ যে আপনার শরীর সব ধরনের পরিবেশ এবং ক্লান্তি সম্পর্কে ধীর এবং সহনশীল হতে হবে। যদি নাথুরা পাস দিয়ে যাত্রা শুরু করেন, তবে আপনাকে কেবল 10 থেকে 15 কিলোমিটার যেতে হবে। এখানে অক্সিজেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যার কারণে মাথা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি শুরু হতে পারে। এখানকার তাপমাত্রা -2 সেন্টিগ্রেড নেমে যায়, সুতরাং অক্সিজেন সিলিন্ডারগুলিও থাকা দরকার। প্রয়োজনীয় উপকরণ, উষ্ণ পোশাক ইত্যাদি রাখুন এবং আপনার শারীরিক সামর্থ্য অনুসারে গোড়া পিঠু ভাড়া রাখুন। ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রকরা এই সফরের আয়োজন করে। এখানে সীমান্তটি কমোনা সার্কেল ডেভেলপমেন্ট কর্পোরেশন ভারতীয় সীমান্তে পরিচালনা করে। অন্যদিকে তিব্বত অঞ্চলের চীনা পর্যটন সংস্থা এই সফরের ব্যবস্থা করে। আন্তর্জাতিক নেপাল, তিব্বত, চীন সীমান্তবর্তী পিথোরাগড় সীমান্ত, উত্তরাখণ্ডের দরচুনা থেকে কৈলাস মানস সরোবরের দিকে 75 কিলোমিটার ট্রেক। প্রায় 1 মাস স্থায়ী এই পবিত্র যাত্রা অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত প্রচুর শক্ত রাস্তা, হ্রদ এবং এই অঞ্চলের পাহাড় উভয়ই তুষারময় থাকে। হ্রদের জল একটি শক্ত রূপ নেয়। অঞ্চলটির তাপমাত্রায় কিছুটা বৃদ্ধি জুন থেকে শুরু হয়। নেপাল হয়ে এখানে পৌঁছাতে প্রায় 28 থেকে 30 দিন সময় লাগে। অর্থাৎ যদি কোনো বাধা পান, তবে আবার গড়ে পৌঁছাতে কমপক্ষে 45 দিন সময় লাগে। নাথুলা পাসে পৌঁছাতে আপনি সরাসরি পৌঁছে যাত্রা শুরু করতে পারেন। কৈলাস মানস সরোবর যাত্রার জন্য নাথুলা পথটি ভারত ও তিব্বতের মধ্যে একটি প্রধান করিডোর ছিল, যা 1962 সালে যুদ্ধের পরে বন্ধ ছিল। তবে মোদী সরকারের প্রচেষ্টায় এটি আবার চালু করা হয়েছিল। বর্তমানে ডোকলাম বিরোধের পরে এই রুটটি আবার বন্ধ করা হয়েছে। কাঠমান্ডুতে আপনি বিমানযোগে এবং সেখান থেকে রাস্তা দিয়ে লেগে যেতে পারেন। কৈলাস পৌঁছাতে হেলিকপ্টার সুবিধাও নেওয়া যেতে পারে। কাঠমান্ডু থেকে নেপালগঞ্জ এবং নেপালগঞ্জ হয়ে সিমিকোট হয়ে ইলিশ, সেখান থেকে হেলিকপ্টার দিয়ে পৌঁছানো যায়। মানস সরোবর পৌঁছাতে ল্যান্ড ক্রাইজার ব্যবহার করতে পারেন। কাঠমান্ডু থেকে লাসায় চায়না এয়ার বিমান পরিষেবা পাওয়া যায়। সেখান থেকে আপনি তিব্বত, সিঙ্গেট, লাতসে প্রয়োগের বিভিন্ন শহরে পৌঁছে মানস সরোবর যেতে পারেন। যে কোনো জায়গায় যান, আপনাকে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হবে। এগুলোই ছিল রহস্যঘেরা কৈলাস পর্বতের ইতিহাস পর্ব।